হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজ অনেক দিন বাদে আমি আবার চলে এসেছি একটা ব্লগ নিয়ে। আজ অবশ্য কোনো শ্যুটের ব্লগ নয় বা কোনো ঘুরতে যাওয়ারও ব্লগ নয়। আজকের ব্লগটা একটা পিকনিক ব্লগ। পিকনিক কাদের? কুন্ডু ফ্যামিলি। তো আজকে আমাদের কুন্ডু ফ্যামিলির অনেকে, প্রায় 30 জন মতো আমরা এক জায়গায় একত্রিত হচ্ছি। লাঞ্চ, খাওয়া দাওয়া, আড্ডা, গান বাজনা। তো সেটা হতে চলেছে খড়দাহ ভাষা উদ্যান। তোমরা সবাই চেনো নিশ্চয়ই জায়গাটা। এটা খড়দা ফেরিঘাটের থেকে একদম কাছে, বা খড়দা শিবনাথ বয়েজ যে স্কুলটা আছে তার থেকেও একদমই কাছে, বা শ্যামসুন্দরের যে মন্দির আছে সেখান থেকেও অনেকটাই কাছে। এখন কটা বাজে? এখন প্রায় 11টা বাজে। আমার বাড়িতে পিসেমশাই আর দাদা দিল্লি থেকে অলরেডি চলে এসেছেন গত পরশু। তো ওনাদের সঙ্গে এই দুদিন আমরা অনেক মজা করলাম। ওনারা আরও দুদিন থাকবেন, অবশ্য পরশু দিন যাবেন। তো তাদের সাথে আমরা এখন যাব। একটা টোটো বুক করা হয়েছে, সেই টোটো করেই বেরোনো হবে আজকে। অবশ্য শুধু আজকে পিকনিকের ভিডিওই হবে না। পিকনিকের ওখান থেকে আমি আর দাদা যাব খড়দা খাদ্য মেলায়, যেটা হয় রহরা গভর্নমেন্ট কলোনির মাঠে। তো সেখানেও ব্লগ করব। অবশ্য সেটা এরকম ওয়াইড অ্যাসপেক্ট হবে না, সেটা হবে পোর্ট্রেট অ্যাসপেক্টে, বুঝতেই পারছো। ওটা একটা শর্ট ব্লগ করব, এটা অনেকটা বড় ব্লগ হবে। তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, চ্যানেলটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিও নিজের বন্ধুদের সাথে। দাদা, রেডি ফর পিকনিক? ইয়েস। ওকে, চলো। নামিয়ে নিল ওটা। হ্যাঁ, ঠাকুর দেখতে এসেছি আর পাসপোর্ট বানাতে। আচ্ছা, তোদের তো পুজো থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবারে নিয়ে আসলাম তোদের ওখান থেকে। একদম তিন টাকায় তো রান্না হতো সন্ধ্যেবেলা। কোথা থেকে একটা শিয়াল দেখেছি, আমি পড়িয়ে দৌড় করে এখানে ছিল আগে, এখানে ছিল। ঠান্ডা হাতগুলো আমাদের গায়ে লাগে। হেভি এটা। এটা তো হেভি পড়ে যায়। এত একটা মোটা জাম্পার পরিয়ে পাঠিয়েছে, আমি ভুলে দিই। এই আগে আগে চলো, আগে ওরা খাবার নেই। একজন তো বোধহয় মানে লেফট ছেড়ে উঠলো বোধহয় সবে। একজন তো লেফট ছেড়ে উঠলো এখন। সে কবে আসবে জানি না। কোথাও থেকে? ওই জন্যই তো এত ঠান্ডা। দিল্লির ঠান্ডাটা নিয়ে এসেছে। তাও কিন্তু কদিন হলো ঠান্ডাটা কমেছে একটু। বলো বলো, তুমি যেরকম বলছো, তুমি চুপ করে গেলে কেন? আজকে আমার ভিডিও করছে বিখ্যাত ফটোগ্রাফার প্রণয় কুন্ডু। ইস, হ্যাঁ, দিল দারুণ। হ্যাঁ, ভীষণ ভালো ছবি তোলে। আমরা ভীষণ ওর জন্য গর্বিত, মানে ওর কাছে আমি ছবি তুলতে পারছি। এ বাবা, এরকম কবে ফিরলি তুই? বললি ওই ঝাড়খণ্ডের কথা গেছিলি, এই সপ্তাহে পাঠালে, এই সপ্তাহে তো পাঠালে, সোমবার না আর মঙ্গলবার। আমার দাঁত করেছি আজকে, সব অর্ডার করে করে। এই যে ওইখানে একটা বড় প্যাকিং বক্স আছে, গিফট আগেই বলে দিল। কেন বলো? আজকে সকালবেলা বলে দিল এই কিছু হবে না। তোমার নাতনিরা কেমন আছে তাই বলো। সকালবেলা তুমি ফোন করেছিল মন খারাপ। তুমি তো মন খারাপ হবে। বৌদি নোট বৌদি বলে দিচ্ছে। ওরা কেউ ফলো করতে পারেনি, ওরা কেউ ফলোই করতে পারেনি। এই তো গিফট। বলছি একটা কথা বলবো? বলো। বলছে কি আমাদের না ওই গ্রুপটার নামটা টিম কুন্ডু হ্যাঁ থাকা উচিত না, কারণ ওখানে শুধু কুন্ডু না আরো অনেকেই আছে। সত্যি হ্যাঁ, তো সেক্ষেত্রে টিম কুন্ডু না, একমাত্র সরকার আছে।
বেশটা কুন্ডু আছে। একমাত্র আলাদা দেখো, হচ্ছে ওই একবার সরকার। কুন্ডু না করে সবাই অন্য কিছু কুন্ডু তো, দেওয়া যায়। কুন্ডু ছাড়া মেন গাছটা হচ্ছে কুন্ডু, তারপর ব্যাগ বেরিয়েছে প্রামাণিক সরকার। এটা কি গো, এটা কি? ক্যাডবেরি নাটি। তো এটা একটু চেঞ্জ করো। এই যে এটা, এই যে ব্লগের ক্যামেরাটা নিয়ে চলে এসেছি। কেমন আছো বলো? ভালো ভালো, খুব ভালো। একদম। কেমন আছো তোমরা সবাই? এই তো চলছে। আসো আসো আসো। আর কেউ নেই তো নতুন লোক, তোরাই নতুন ছিলিস। মামিকে দে। মিষ্টি পরে আছে। মামি আবার গুড়ের রসগোল্লা এনেছে, আমি এখানে আছে তো। কোনটা তুই ঘুরে যাচ্ছে কেন? মাথায় কি রে ভাই ওদের? কার সাথে খেলছে? ও ডাবল। তুই দেখো I got blind. এই পিভি সিন্ধু। বললাম না একজন হবে না। খেলছো না? র্যাকেট নেই। ও আচ্ছা। রবের শট হয় নাকি? বাবু দিচ্ছে একটু। বাবু একটু দিবি তো, এটা ভিডিও হোক এট লিস্ট। মাটিতে রাখে না। কভারগুলো মাটিতে রেখে দাও। না মাটিতে রাখো না। হাওয়া হলে হয় খেলা। কি কোথায় দিবি? দেখতেই পেলাম না। তুমি ওটা হাতে নিয়ে কি করে খেলবে? দাও আমায় দাও। বাবু ঠিক করে খেলবি, আমাকে দিবি, একটু ভিডিও করবে তো, চোখ কুচকে যাচ্ছে। এই বাবা। তুমি আমায় দিবি। হ্যাঁ হয়ে গেছে, কিছু তো হয়েছে। হ্যাঁ হ্যাঁ একদম। বড়গাছি কাউন্টে আছে। আমাদেরও হট করে ঠিক হচ্ছে না, তাড়াহুড়ো হচ্ছে। কাউন্টে আছে। নটায় বাজে। কোন ভাই? अरे कोई ये पेन है आपका? दो एक मिनट। अरे क्या प्रोफेसर साहब आप, নট দ্যাট ইজি। इट्स वेरी। আমি অনেকগুলো দিয়েছি যাতে এটা শক্ত থাকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারণ এটা তো অলরেডি একটা জিনিস এসেছিল আগে, আচ্ছা। সেকেন্ড টাইম হলো না এটা। সো ন্যাচারালি সে আমাদের জন্য। এটা সোমনাথ, ক্যামেরা অনিতা, আর সানি দেখো নাম লেখা আছে। নাম না লেখা না থাকলে নেবে না। নাম না লিখতে দেবে না। আমাদেরও তো দেওয়া দরকার বাচ্চাগুলোর। আমি আজকেরটা পুরোটা ব্লক করছি আসলে। অসলো তো। অজমো অজমো তোমার ডিজে ডিজে কোম্পানি। বনি আর চৈতালি, বনি আর চৈতালি, বনি 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 বেরাই। কেটে নাও, চৈতালিতে আসেনি। হাফটা দিয়ে নাও আমাদের মধ্যে। ঠিক আছে, না না হাতটা তোমাকেই দেওয়া হবে, আর কাউকে না হবে। তুমি করবে। সুব্রত দা, এই সুব্রত দা, পিসু, পিসু, পিসু। সুব্রত দা and বাবলু। থ্যাংক ইউ। না না থ্যাংক ইউ।
তারপরে এটা রুমকি রুমকি উত্তম and শুভ আমরা বড় আমরা খালি গিফট নিতে জানি না দিতেও হবে তো লিপি অসীমা এন্ড কোম্পানি আচ্ছা লিপি অসীমা? লিপি অসীম অসীমা রাজা and your baby boy টা এর ভিতরে আছে হ্যাঁ সবার মধ্যে আছে রিয়াটা এর ভিতরে আছে সব এর ভিতরে আছে আচ্ছা লিপি কোন দিক এই যে লিপি আচ্ছা এ নাও এ রাজা তোরটাও এর ভিতরে অসীমা খুলে নে রুবি ছোটকা লক্ষ্মী রুবি কোন দিক তুমি রুবি লক্ষ্মী দিদি ছোটকা তোমার ছেলের প্রেজেন্ট আসছে ও এখানে খাবে না আচ্ছা মাসিদেরটা ভুলে গেছি আমরা আচ্ছা এটা হচ্ছে ছোট মাসি মেশো লালটু লাভলি and your daughter and your daughter আচ্ছা এবার সবাই দেখতে পারো if you want to interchange you can interchange আর হচ্ছে যে আসেনি যে আসেনি যে আসেনি হ্যাঁ ওই যে এসা নীলু এসা আসবে না ওর এখন থেকে খাই দিলে দিদি ওকে আমি ব্যাটম্যান পরবো ব্যাটম্যানটা আসবে ব্যাটম্যান হ্যাঁ আমি ভিডিও করছি তুমি খাও এবার সানটা কি দিয়েছে তোকে সানটা কি দিয়েছে সেটারটা ব্যাটম্যান চকলেট ও স্পাইডারম্যান দিয়েছে ব্যাটম্যানটা পরের বছর দেবে এই পরের বছর মানে কি আগামী বছর ব্যাটম্যান জামা নেব আমি তোমায় বলেছি না দেবো ব্যাটম্যান ব্যাটম্যান জামা নেব ব্যাটম্যান জামা কালো ড্রেস এইটাকে ফটোশপে আমার দাড়িটাকে বাদ দিয়ে দেবে না রং করে দেবো কালো করে দেবো হ্যাঁ কাকু ফ্রেঞ্চ কাট ফটোশপ মাস্টার তো আছে হ্যাঁ ও তো তুলেই যাচ্ছে ওই র্যাম্পে হাঁটবে বলে ক্যামেরাম্যান একটা ফিট হয়ে গেছে আমাদের লেডিস র্যাম্প দিয়েছে যাই বলছে এরকম করে হাঁটতে পুরো মতন শুকিয়ে যায় না তখন আমাদেরকে বলতে আর দেখার দরকার নেই চার্জারকে রিটার্ন আমাদের বাইরে সমুদ্র বে অফ বেঙ্গল তারপরে একটা পাহাড়ির টিলা এদিকে একটা নদীর মতন একটা ইয়ে আছে মাঝখানে যেখানে খাবার দাবার অনেক সময় কাজ হয়েছে পকোড়া বিক্রি করছে ওরে বাবা পকোড়াওয়ালা আমি তো ঠিক জায়গায় বসেছি না দেওয়ার মতো এখানে তো অফিসটা দূরে হলো না বাড়ির কাছে হলো আরে ওই ওটা ওপরে ওঠো ওই যে ওখানটা উঠে বসে ওই ওটার উপরে চলো অসীমা দুটো কি রে হ্যাঁ আমাকে বার করে দিয়েছে ওখান থেকে আমি প্রচন্ড অপমানিত এক সেকেন্ড দাঁড়াও তুমি আসো ইওর ইন দ্য গার্লস গ্রুপে না আমি ভিডিও করছি আমি একটাও ছবি তুলিনি আজকে তোর মা আসছে ইধারা এরা চপার ডেকে দিয়েছি তোমাদের সবাই জন্য উপরে চপার ঘুরছে হ্যাঁ আচ্ছা যাও ভাই না তুলছে এ অসীমা চলে আসে এবার ওরা মা যাও না দাদা কোথায় যা দাদা রেডি আই দেখো এরপরে আমরা হ্যাঁ এরপরে ও মামা কি ব্যান্ড করছে ধার করে না একটা আমার ডুব দিচ্ছে বৌদি এবার অবশ্যই এইগুলোই শেয়ার ভিডিও হবে করে যাচ্ছে এইগুলো শেয়ার করবে হ্যাঁ 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 সব হবে ও স্পেশাল শেয়ার করবে ও আমার তো ভিডিও আসবে আমার ভিডিও আসবে আমার থেকে কেউ বললো আমি মেনটেন করতে পারছি না ওরকম ভাবে তুমি তো ফিট আছো ভাই না আমি কোনো ফিট নেই আমি যাও তোমাদের সবাইকে ডাকছে চলো তোমরা চলো এ আর কে আছে গো চার যাবাই যাবো এদিকে আসো একটু আচ্ছা মানে মিশো না ওটা তো খেলে না এই আরেকজন
ইয়ে অন্ধকার হচ্ছে না সবাই। না না তুমি করতে পারলে না। পারলাম না বলো। চান্স ছিল। না না কে যাবো ভয় পেয়েছে একটু একদম ভয় দাও না ভালো এসছে। বাবলুর ফোনে বাস দাঁড়ো না। মিডিলে সরে যাও পারফেক্ট। হ্যাঁ দাদা বাবা সাইনবোর্ড কোথায় গেল? সাইনবোর্ড হ্যাঁ কিসের সাইনবোর্ড গতবার এটা দাঁত দেখা দাঁত দেখা কথা বল। বাবা কায়ে কাকে তাকাবে একসঙ্গে। ইস না আমি যাই। হাট কি করতেছে বলছে দুজনে মিলে। দুজন দেখো ধরে পড়েছে। কোথায় উত্তমদা তাকাচ্ছি না। না কিন্তু ভালো ছিল, কিন্তু ভালো ছিল। ঘুরিয়ে দেখো তোমার হাত ছড়াও। হ্যাঁ হ্যাঁ ঠিক 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 বাপরে বৌদি সমস্যা হচ্ছে এটা সোজা না। আগে যেটা বউ বলছে ওটা শোন আগে ওটাকে। ঘুরে দাঁড়া কাঁধ ধরে। আরে কাজ আচ্ছা তুমি মাঝখানে ঢোকো। কে আমারই পড়েছো? ও শাড়ি আছে। নাম বল জি সব বেশ। ফ্রি নাই। ব্লগাররা ইউজ করে। আমার অপমান এটা এটা ও ও সো 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 মানে জাস্ট ভালো আস্তে আস্তে আমি করছি একটা দাঁড়া। সরি বাঁকা হাসি হয়েছে মেয়ে নাইস ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দ্য ইয়াংগেস্ট আমি নাকি? দাঁড়িয়ে থাকো নড়বে না। আমি এখনো তুলিনি। ফেটে গেছে আমার না আমার তো ইয়াংগেস্ট কে? সোনু কোথায় গেল? বাবা খুঁজে পাচ্ছে না। এই তোমরা কি করছো গো? হ্যাঁ টাকা দুজন দুজন থেকে টাকা দাদা তো আগের থেকে টাকাচ্ছে তখন ধরে তুমি টাকাচ্ছ না এই সাব্বাস ইস দুটো পকোড়া আনি হয়েছে? হ্যাঁ এই না কামড়ে দেবে না কামড়াবে না কামড়াবে না কামড়াবে না এরা কামড়ায় নাকি? কামড়াবে না, খেলছে। কুকুর নিয়ে না সবাইকে ইনজেকশন দেওয়া আছে। আমাদের হবে না তো, আমাদের স্পর্শ করে না স্টেট ব্যাংকটা একমাত্র 26 না। স্টেট ব্যাংক সবার লাগে। তিরিশে পেয়েছে তো, আমরা 31 পাবো। কারণ এটাকে 100 টাকা করে দিয়ে দিয়েছে কাউকে। থ্যাংক ইউ ভেরি মাচ। কি লিখাচ্ছা? আচ্ছা হ্যাঁ খেতে পারি খেতে পারি। ঠিক আছে যাবো আমরা আপনার কথা বলছি। আমি মানলাম আপনার কথা। ওরে তুই কত খেলবি? এখন বেরোবো আমরা। কত খেলবি তুই? একটু পরে বেরোবো। তো এনার্জি পুরোচ্ছে না, সারাক্ষণ খেলে যাচ্ছে। এনার্জি পুরোই ফুলোয় এই যে শান্তিং এর গাড়ি সবার লাস্টে আসবে আর সবার আগে যায়। শান্তিং এর গাড়িগুলো তুমি দেখেছো আগে গেছে, লাস্টে যেটা ঢুকবে সেটা আগে বেরিয়ে যাবে। গঙ্গার ওপারে যাবো না হ্যাঁ সামনের বছরটা আমি লালটু চার্জ নিয়েছে, আমি চার্জ নিয়েছি এবারেরটা, পরের বছরটা অসীম চার্জ নেবে, সামনের বছর কোথায় হবে? অসীম যদি ওর ওখানে করে না তাহলে কিন্তু ওরা যদি আসতে পারে আমরা কেন যেতে পারবো না? আমরা খরতায় যখন হবে তখন আমরা করে নেব। এখন খেতে পারবো না। না না আমি কেন বলছি, দুবারই তো খর্দাতে হলো, এবার একটু ওদিকে হোক।
আমার একটা কথা শুনবে? আমি আরে তোমার জন্য খাবে না বলছে। আমি সবসময় এই মনে করে দিলে এই বলছে খাবে না। দাও না, এই তুমি খেলে তো আর 4টে নিয়ে যাও, ওদের 4 জনের ওই বক্সটা দিয়ে দাও। তুই চুপ কর তো, গাড়িতে এসেছিস, বেশি বকবক কর। তো সব ভাইদের ভালো উল্টো দিকে একদম। কুণাল শাহ তো নাম করে ডাক্তারি। এখানে এসে কি জ্বরে পড়লো তাদের মানে কি কবে যাচ্ছেন? পরশুদিন চলে যাচ্ছে। ফোনে কথা বলে নেবে। এই যে কারণেই তো আমি এটা সবাই অ্যাকচুয়ালি আইডিয়া হচ্ছে ভালো আর রাজা যে আমরা একটা গেট টুগেদার মালভূমিটা চালানো বলছে উঁচু নিচু হবে। হ্যাঁ 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 চলো। সবাই মিলে কাবুলি বলে লেখা। কাবুলিওয়ালা, সেটাই বল। কাবুলিওয়ালার মধ্যে আরো অনেক স্টোরি আছে। মানে কাবুলিওয়ালা নয়, কাবুলিওয়ালা লেখা সেটা ঠিকই বলেছে মেয়ে। কাবুলিওয়ালার মধ্যে একাধিক স্টোরি দিয়েছে। মানে তুই বলতে পারিস টেগর, কেমব্রিজের এই লাভলি কে যেন ছিল বন্ধুটার নাম বোম্বেতে বিয়ে হলো যে রেখা নাকি রেখা গুজুমে ওই জৈন মন্দির মানে জৈন মন্দিরের ওখানে ওই মেয়ে। ছিল যে নামটা ভুলে যাচ্ছি। ভালো ছিল। শুনতে পারে এরা আর ওই চাট আমি হচ্ছে না, আমি খেতে পৌঁছে গেছি, আমি চাট খাওয়ার জন্য খালি আমি কটকে কটকের চাট সত্যি সুন্দর। আমার একটা বন্ধুর বিয়ের আউটলেতে হয়েছে। আচ্ছা তো ওখানে গেছিলাম সেম না, তারপরে কিছু কিছু ট্রেন ঢুকলে কিছু কিছু ট্রেন বন্দে ভারতে ফিরেছি। বাপরে, বন্দে ভারতে বন্ধ তো টাইমে একদম। তাও ওটাকে দাঁড় করে রেখেছে, ভাব বন্দে ভারত বন্ধ দাঁড় করে গেছে। হ্যাঁ, ওখানে অ্যাকচুয়ালি কি না টাটানগর যে জায়গাটা আছে আর কিছু জায়গা আছে ওখানে কাজ চলছে। বাড়ির পাশে খুঁজছে, বাড়ির পাশ থেকে কলকাতার নিকটস্থ। এবার বাড়ির পাশ থেকে যেতে যেতে এইবার একটুখানি এগিয়ে বারাসাত অব্দি এসছে। আর এবার আস্তে আস্তে বলছি এগোতে হবে না, এগুলো হবে না। ভিডিও করছে একটা। কেমন লাগছে নিজের ঘটকালি নিজেই শুনতে? তুইও বাদ নেই বুঝলি। আমার এখনো অনেক সময় আছে। এখানে ঘটকালি হচ্ছেই না, বেসিক্যালি হচ্ছে তোর বিয়েটা হলে আমরা এনজয় করতে পারি, আর কিচ্ছু না। আমি তো বলছি দিল্লি আসো এনজয়মেন্ট হবে, বিয়েটা বাস যাক আমি শোনো, বিয়ে মানেই তাই, বিয়ে মানেই তাই, সেটা ভেবেই ঢোকো বিয়ে করতে। আর বিয়ে না করে যদি খুশি থাকতে পারো সব থেকে ভালো অপশন। কিন্তু যদি তুমি বিয়ে না করে সত্যি খুশি থাকতে পারো তো, আর যদি মনে হয় যে না বিয়ে করলে ভালোই হতো, তাহলে করেই ফেলো, বাস নাও। কি ডায়লগ। তোমার কি এগুলো কিনেছিলে স্পেশাল নাকি? না ওগুলো ওদেরই নাকি কিনেছিলে? না তো না কেন? হ্যাঁ কিনেছি দুটো কেন? আচ্ছা এই দুটো কেনা আছে। আচ্ছা 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 এইটা আর এটা। আচ্ছা 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 এইটা, হ্যাঁ এই দুটো কেনা আছে। আচ্ছা এগুলো একটা স্কুলকে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ ভালো তো, হ্যাঁ ওরা ইউজ করবে। নেটও নিয়ে এসেছি। হ্যাঁ আর কর্ক আরও আছে, হ্যাঁ কর্ক নেট দিয়ে দেবো। ওরা খেলুক বাচ্চাগুলো। হ্যাঁ হ্যাঁ একদম। চলো কি হয়েছে বলো তো, ওর ওজনটা বেড়েছে। হ্যাঁ, তো ও মাথায় রাখে যে এই ওজনটা থাকলেই ভালো। আবার কিছুদিন একটুখানি, আর এরা কি বলতো ব্লেসড, এরা একটু মানে একটু খাবার কমালেই না আবার জায়গায় চলে আসে। আর আমি যদি 10 দিনও না খেয়ে থাকি না, আমি উল্টো করে 1 কেজি বেড়ে যাবো, কমবো না জানো। রবীন্দ্রনাথ ঠাকুরের কথা মনে পড়ে, কেননা রবীন্দ্রনাথ ঠাকুর ছাড়া কোনো কবিতাই হয় না। তাই আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে নিবেদিত একটি আধুনিক কবিতা। কবির নাম স্বপ্নময় চক্রবর্তী, কবিতার নাম পারিবারিক চালচিত্র। বাগবাজারে খালদারে ছিল আমাদের বাসা বাড়ি। আমরা সেই বাড়িতে ভাড়া থাকতাম। ঘুঁটে ঝুড়ি রাখা নিয়ে শিখার মার সঙ্গে আমার মার খুব ঝগড়া হয়েছিল। একদিন আমার বোন আমার সোনার হরিণ চাই গানটি গাইছিল। ও যেমন পারতো আর কি। শিখাটা অমনি চেঁচামেচি শুরু করে দিল, লজ্জা করে না? আমাদের গান গাইছিস, আমাদের গান একদম গাইবি না। শিখার বাবা গানের মাস্টার ছিলেন। শাড়ি পরা বড় বড় মেয়েরা তার কাছে গান শিখতে আসতো। আমার মায়ের একটা জার্মান ব্রেডের পুরনো দিনের হারমোনিয়াম ছিল।
বাবা যেদিন টিউশন সেরে ফিরতে বেশি দেরি করতেন, মা সেদিন হারমোনিয়াম নিয়ে বসতেন। একদিন আমার মা আমার সোনার হরিণ চাই গানটি গাইছিলেন। আমি অমনি ঠোঁটের সামনে আঙুলটা ধরে বলেছিলাম, চুপ চুপ, এটা কেউ না মা, এটা শিখাদের। মা দ্রুত ঘাড় কাতকে বললেন, ইস আহ্লাদ, ওদের গান? রবীন্দ্রনাথের, রবীন্দ্রনাথ সবার। তখন স্কুলে ভর্তি হয়নি, হাসি খুশি শেষ হয়েছে। হাসি খুশিতে রবীন্দ্রনাথের ছবি নেই। আমাদের বাড়ির দেওয়ালে সংসার সুখের হয় রমণীর গুণে, ঠাকুমার গুরুদেব, হনুমান বুক চিরে রাম সীতার ছবি দেখাচ্ছে, এসব ছবি টানানো ছিল। মা সারাটা দেওয়ালের ওপর চোখ বুলিয়ে বলেছিলেন, দাঁড়া, একটা রবীন্দ্রনাথ বানাবো। তারপর বাবার নীল পপনেশ্বরের বোতাম লাগানো ছেড়ে প্যাকেট থেকে বার করলেন একটি হেমবডারি বই, প্রজাপতি, গোলাপ, এসবের পরে একটা দাড়িয়ালা মুখ। ইনি রবীন্দ্রনাথ। মার হাতের সুতোয় কালো কাপড়ের ওপর সাদা সুতোয় ফুটে উঠলেন রবীন্দ্রনাথ। আমার মা পূর্ব বাংলার লক্ষ্মীপুরে ক্লাস 8 অবধি পড়েছিলেন। বিয়ের পাত্রী হিসাবে মাকে দেখতে গিয়েছিলেন আমার পিসামশাই। গান গাইতে বলা হলে মা গিয়েছিলেন, কি গাবো আমি, কি শোনাবো আজই আনন্দধামে। পিসামশাই মাকে পছন্দ করেছিলেন। মার রবীন্দ্রসঙ্গীত প্রীতি ঠাকুরদার কাছে গোপন করা হয়েছিল। ঠাকুরদা নাকি মাকে বলতেন, রবীন্দ্রনাথ বাঙালির চরিত্র দোষ ঘটিয়েছেন, উনি হলেন কবি নন, কবি হলেন ডিএল রায়, কবি হলেন নবীন সেন। একবার পিসিমার বাড়ি গিয়ে আমি, মা আর বোন কদিন ছিলাম। পিসামশাই একটা হ্যান্ডেল ঘোরানো পুরনো দিনের গ্রামাফোন ছিল। 78-এর আরপিএমে রেকর্ড বাজিয়ে হাতল ঘুরিয়ে পিসামশাই শোনাতেন সাইগল, কাননদেবী, সত্য চৌধুরী। এখনও হঠাৎ হঠাৎ সাইগল বা কাননদেবীর গান শুনলে চোখের উপর ভেসে ওঠে মার ময়ূরপঙ্গী শাড়ি, পিসামশাইয়ের বাড়ির কালো বর্ডার দেওয়া লাল সিমেন্টের ঘর, ট্রামের হলুদ টিকিট, লোকসভা কাজও, লোকে গিয়ে লুচের সুঘ্রাণ, পিসামশাইয়ের আলমারিতে রাখা চকলেট রঙের বাঁধানো বিশ্বভারতী প্রকাশনায় রবীন্দ্র রচনাবলী। মা আলমারি খুলে একটা মোটা বই বার করেন। তাতে আমি আশ্চর্য হয়ে দেখি ওই মোটা বইটার মধ্যে আমাদের কিশলয়ের, আমাদের ছোট নদীর চলে আঁকে বাঁকে কবিতাটি রয়েছে। আমি তখন ক্লাস 3-তে পড়তাম। পাতা উল্টে দেখি প্রত্যেক পাতায় কবিতা লেখা রয়েছে। প্রত্যেক পাতায় কবিতা রবীন্দ্রনাথ লিখেছেন। মাকে জিজ্ঞেস করলাম। মা তখন সারা আলমারিতে হাত বুলালেন, তারপর বললেন, এই আলমারির যত বই, সব কটা বই রবীন্দ্রনাথের, সব কটা বইয়ের সব কটা পাতা। আমি ভীষণ আশ্চর্য। সারা আলমারি জুড়ে রবীন্দ্র রচনা বলে মনে দেখি 24টা। আমি তখন সেই বাঁধানো বইগুলো দেখে থাকি। তখন টের পাই চারিদিকে ঢাক বাজছে, কাসর বাজছে, উলু দিচ্ছে কেউ যেন, পুজো হচ্ছে। আমার শরীর অঞ্জলিবদ্ধ, করকুণ্ঠ হয়ে আছে। তখন শুক্রবার রেডিও নাটক শোনার বড় চল ছিল। স্কুলে গিয়ে শুনলাম ডাকঘর হবে। আমাদের রেডিও ছিল না, শিখাদের ছিল। শিখাদের ঘরে এ বাড়ি ও বাড়ি থেকে বৌঝিরা বাচ্চা কোলে করে ফি শুক্রবার 8:05 হাজির হয়ে যেত। শিখাদের ঘরের বারান্দার অন্ধকার সাপটে সেদিন জানলার ধারে বসেছিলাম আমি আর মা। সেই থেকে আমার শরীর খারাপের মধ্যে সুধা ঠিক আমার শিশুরের কাছে বসে থাকতো। আমি যখন ক্লাস 4 বৃত্তি দেবো, আমার মেজো কাকা তখন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিচ্ছিলেন। মেজো কাকা অনেক রাত অবধি জেগে পড়াশোনা করছেন, আমিও জেগে আছি। যুদ্ধ লেগেছে, ব্ল্যাক আউট। কাকামণি খাতার তলা থেকে একটা বই বার করলেন, ক্ষুদিত পাষাণ। তারপর আমার বললেন, শোন। সেই অন্ধকার রাতে সাইরেনের শব্দের মধ্যে আমি স্পষ্ট শুনতে পেতাম মেহের আলীর চিৎকার, তফাৎ যাও, তফাৎ যাও, সব ঝুট হ্যায়, সব ঝুট হ্যায়, সব ঝুট। মেজো কাকা ইঞ্জিনিয়ারিং পাস করলেন, বড় চাকরি হলো, বাড়িতে রেডিও এলো, HMD ফিয়েস্তা, পুজোয় ভালো জামা, রবিবারে মাংস। মেজো কাকা একদিন সবাইকে অবাক করে কিনে নিয়ে আসলেন পুরো রবীন্দ্র রচনা বলি, গায়ে অশোক স্তম্ভের ছাপ। মার সেদিন মাথা থেকে বারবার ঘোমটাটা খসে পড়ছিল। মেজো কাকা, আমার কাকামণি ইঞ্জিনিয়ারিং পাস করার পর 1 বছরের কম দিন এই পৃথিবীতে ছিলেন। 17 দিন শয্যাশায়ী থাকার পর ভুল চিকিৎসায় মারা গিয়েছিলেন। মেজো কাকা হয়তো মৃত্যুটা টের পেয়েছিলেন, বলে কেনই বা বলবেন যদি মরে যায় অনেক ফুল দিস আর শ্রাদ্ধের দিন রবীন্দ্রসঙ্গীত বাজাস। দাদু তখন বেঁচে, শ্রাদ্ধে কীর্তন এসেছিল। মা শুধু ছাদের কোণায় দাঁড়িয়ে গিয়েছিলেন, আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। নমস্কার। সামনে দাঁড়াও, পাশে দাঁড়াও। না, পাশে দাঁড়াতে হবে। ছোট্ট কবিতা। কবির নাম মল্লিকা সেনগুপ্ত। কবিতার নাম সুবোধের বউ। কবিতার নাম আপনি বলুন মার্কস। চুপ। ছড়া যে বানিয়েছিল, কাঁথা বুনেছিল, দাবির যে মেয়েটি এসে গম বোনা শুরু করেছিল আর্য পুরুষের ক্ষেতে, যে লালন করেছিল শিশু, সে যদি শ্রমিক নয়, শ্রম কাকে বলে? আপনি বলুন মার্কস, কে শ্রমিক, কে শ্রমিক নয়? নতুন যন্ত্রের যারা মাস মাইনের কারিগর, শুধু তারাই শ্রম করে। শিল্পযুগ যাকে বস্তি উপহার দিল,
সেই শ্রমিক গৃহিণী প্রতিদিন জল তোলে, ঘর মোচে, খাবার বানায়, হাড় ভাঙা খাটুনির শেষে রাত হলে ছেলেকে পিটিয়ে দিয়ে খালি পেটে বসে বসে কাঁদে। সেও কি শ্রমিক নয়? আপনি বলুন মার্কস, শ্রম কাকে বলে? গৃহশ্রমে মজুরি হয় না বলে মেয়েগুলো ঘরে বসে বসে শুধু বিপ্লবীর ভাত খেতে দেবে? আর কমরেড, যাহাতে কাস্তে হাতুড়ি, আপনাকে মানায় না এই অবিচার। কখনো বিপ্লব হলে পৃথিবীতে স্বর্গরাজ্য হবে, শ্রেণীহীন রাষ্ট্রহীন আলো পৃথিবীর এই দেশে। আপনি বলুন মার্কস, মেয়েরা কি বিপ্লবের সেবাদাসী হবে? সেবাদাসী হবে। নমস্কার। হাসি খেলায় এই কথাটি মনে রেখো, আমি যে গান গেয়েছিলাম জীর্ণ পাতা ঝরার বেলায়, মনে রেখো এই কথাটি মনে রেখো। শুকনো ঘাসে শূন্য বনে আপন মনে, অনাদরে অবহেলায় গান গেছিলে, মনে রেখো আমাদের এই হাসি খেলায়, তোমাদের এই হাসি খেলায়, জীর্ণ পাতা ঝরার বেলায়, মনে রেখো এই কথাটি মনে রেখো। যাক না এমনি করে যায় যদি দিন, যাক না মন উড়েছে উড়ুক নারে, মেলে দিয়ে গানের পাখনা, যাক না এমনি করে যায় যদি দিন, যাক না। আজকে আমার প্রাণ ফোয়ারার সুর ছুটেছে, দেহের বাঁধ টুটেছে, মাথার পরে খুলে গেছে আকাশের ওই সুনীল ঢাকনা, যাক না এমনি করে যায় যদি দিন, যাক না। ধরণী আজ মেলেছে তার হৃদয় খানি, সে যেন রে কাহার বাণী। ধরণী আজ মেলেছে তার হৃদয় খানি, সে যেন রে কাহার বাণী। কঠিন মাটি মনকে আজি দেয় না বাধা, সে কোন সুরে সাধা। বিশ্ব বলে মনের কথা, কাজ পড়ে আজ থাকে থাক না, যাক না এমনি করে যায় যদি দিন, যাক না।
মানে আমি বলছি কথার কথা we'll all contribute then it will be nice, it will be really nice. and বৌদি আমি তোমাকে ইয়ে করছি না আমি বৌদিকে না আমি এবার অসীমকে দায়িত্ব দিয়েছি না অসীম দায়িত্ব নিক, বাট ইউ আর দ্য মেন যেটা বললো। আমি আমার সেক্রেটারিকে সব দিয়ে দিচ্ছি। তো আজকের ব্লগ আমাদের এখানেই শেষ। এই পিকনিক আমাদের ভালোই কাটলো, সারাটা দিন খেলে ধুলে আড্ডা দিয়ে বাওয়ালি করে তারপরে খাওয়া দাওয়া গল্প সবই খুব ভালোভাবে হলো। এখন আমাদের ব্লগ আপাতত এখানেই শেষ করছি। শুধু শেষ করার আগে আজকের যিনি আমাদের এই পিকনিকের উদ্যোক্তা আমাদের আমার রিঙ্কু পিসি হন, ওনার কিছু বক্তব্য দিয়ে আমার এই ব্লগটা আমি শেষ করছি। বলো। আজকে আমরা সবাই এখানে আসলাম so that we can have a get together and I think it was one of the best days ever. So আমি মিট করলাম আমার সব ভাই বোনদের সাথে and all my cousins. So খুব আনন্দ করলাম আজকে। জায়গাটা খুব সুন্দর গঙ্গার ধারে and with the sun setting it's really nice now and the food was awesome. Our company was obviously awesome. Thank you. Bye.